गुरु महाराज श्रीमद स्वामी परमानंद जी आज के शुभ जन्मदिन अपना एक कथा सबाई ज्ञात आছেন समस्त भक्तरा ता आजकेर এই দিনটা আমাদের আগে এই মানে 30শে ফাল্গুন আমাদের এখানে একটা উৎসব ছিল এবং তখন লোক মানে তখন এত লোক সংখ্যা বাড়তে লাগলো লক্ষ লক্ষ লোক এত লোক কি বল তখন মেলা বসে দেখেন মেলা এই মেলা তখন বাইরে হচ্ছে এই মেলা বসে আর মেলা বসে তো মেলা মেলা বসে তো তো তাই হচ্ছে কি এইখানে মানে এরকম পরিস্থিতি একদিন এমন হলো যে মানে ওই গ্রামে লোকেরাই মানে মারামারি করতে শুরু করে দিল এই আশেপাশের গ্রামে তখন গুরুজি আমি রাত্রিবেলা ফিরে এসে দেখছি এরকম হচ্ছে হ্যাঁ ওখানে ফাংশন চলছে আর এখানে অবস্থা গুরুজি তখন বললেন যেন আমাদের এই প্রোগ্রাম বা এই অনুষ্ঠান এবার বাতিল করে দিতে হবে দিয়ে তারপরে অনুষ্ঠান বাতিল হলো আর এই অনুষ্ঠান চলতে চলতে উনি বললেন এই জন্মদিন অনুষ্ঠানও চলছে আর এটাও চলছে বুঝলি জন্মদিনের এই অনুষ্ঠান এমন বেড়ে যাবে যে তখনও লোক তুমি এখানে করতে পারবে না উনি এটা ভবিষ্যৎবাণী করেছেন তা আজকে দেখা যাচ্ছে এই এত সংখ্যক ভক্তরা এখানে হাজির হয়েছেন যেটা আনন্দের ব্যাপার যে এরা তো কোনো দেখা যায় না এত সমস্ত সব যা প্রসাদ মানে ব্যবস্থা হয়েছিল সব প্রায় শেষের দিকে হয়ে গেছে আর মানুষ কিন্তু অগণিত ভক্ত মানুষ তারা আসা যাওয়া বেরিয়ে গেছে তা আমরা এতে খুশি হয়েছি কারণ মানুষ এখানে আসছে আসলে খাদ্য খাবার খেলে তো আমাদের বাইরের শরীর পুষ্ট হবে কিন্তু অন্তরের যে শরীর আমাদের সূক্ষ্ম শরীর সেটাকে পুষ্ট হওয়ার জন্য আধ্যাত্মিক চিন্তা ভাবনা প্রয়োজন আছে তো এই আধ্যাত্মিক চিন্তা ভাবনা ওটা আবার আমাদের অন্তর্জগতের খাবার আর এই বাইরের খাবার হচ্ছে এই যে বাইরের সমস্ত খাদ্য খাবার তৈরি হয়েছে তবে আমাদের প্রাইমারি নিড অ্যান্ড নেসেসিটি হচ্ছে হিউম্যান লাইফ হচ্ছে খাদ্য বাসস্থান স্বাস্থ্য শিক্ষা সুরক্ষা সুরক্ষা খাদ্য বাসস্থান স্বাস্থ্য শিক্ষা ও সুরক্ষা এইটাই তা আমরা খাচ্ছি কেন না বাঁচার জন্য বাঁচবো কেন না আনন্দের জন্য কোথায় পাবো আনন্দ গুরুজি বলেন দেখো আমাদের অন্তর্জগতে যিনি অন্তর্যামী তিনি পূর্ণ সচ্চিদানন্দ তত্ত্ব তাই মানে পূর্ণ সৎ মানে ছিলেন আছেন থাকবেন তিনি ছিলেন আছেন থাকবেন আর পূর্ণ চিৎ মানে তিনি পূর্ণ সম্বিত সবই জানেন আর পূর্ণ আনন্দ স্বরূপ তাই তিনি পূর্ণ আনন্দ স্বরূপ পূর্ণ চিৎ তাই তিনি সচ্চিদানন্দ সাগর ঠিক আছে এখন ডিস্টার্ব করতে হবে দিয়ে পূর্ণ সচ্চিদানন্দ সাগর তাই ঈশ্বর হচ্ছে পূর্ণ সচ্চিদানন্দ সাগর এই আমাদের আশ্রমের ছাত্র রঞ্জিত টুডু ও আমায় মাল্যদান করলো আমরা হাততালি দিন ও হচ্ছে আমাদের এই ক্লাস 9 থেকে 10-এ প্রথম স্থান অধিকার করেছে এই ছাত্র হ্যাঁ ও প্রত্যেকবারই প্রথম স্থান অধিকার তো ভালোই হয়েছে আমাদের হোস্টেলের দেখভাল করেন যিনি সুপারভাইজ করেন এইগুলো করছেন হচ্ছে কি আমাদের তোমার নাম হচ্ছে পরমেশ্বরানন্দ পরমাচার্যনন্দ উজ্জ্বল মহারাজ সন্ন্যাসটা বলবি তো যাই হোক তা হচ্ছে গুরুজি এই যে আশ্রম প্রতিষ্ঠা করেছেন তখন উনি এইটাই বলেছেন যে দেখবে একদিন আমাদের এই আশ্রমের যে ছাত্ররা রয়েছে তারা একদিন বিভিন্ন দিকে তাদের দিকপাল হয়ে উঠবে ওর যে ভেতরের প্রতিভা আছে সেই প্রতিভা ফুটে উঠবে আস্তে আস্তে বহু বলে অনেকজনা যেন তারা হয়তো পূর্বজন্মে মানে আগের জন্মে হয়তো এখানে কেউ ছিলেন কিন্তু মানে বিভিন্ন ব্যক্তিত্বের মধ্যে ছিলেন তারপরে এখন ঈশ্বরের আশীর্বাদে তারা আমাদের আশ্রমে এখানে ছাত্র হয়ে গেছে তাই আবার এরকম অনেক আসবে উনি বলেছিলেন অনেক আসবে যারা বিরাট প্রতিভাবান তাদের সংস্কার আছে তারা কিন্তু জন্মগ্রহণ করে তাদের মানে ওই একটু শিশু থেকে একটু বড় হওয়ার পরে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে ওরা আশ্রমে আসতে বাধ্য হয়েছে মানে কার্যকাল সূত্রে এইটাই ছিল তা এইটাই তাদের জীবনে লিখে দিচ্ছিল
যে এমন একটা সময় উপস্থিত হবে যে ও এখানকার অনাথ ছাত্ররূপে ভর্তি হবে। তাই এখানকার অনাথ ছাত্ররূপে ভর্তি হয়েছে, তারপরে এখানকার যে আসল সংস্কার ধর্ম সেই সংস্কারটাই প্রাপ্ত হয়েছে। যাই হোক, আপনারা আজকে আমাদের যে সমস্ত অতিথি আসার কথা ছিল দেরি হচ্ছে এবং আরও ভালো বাউল সঙ্গীত আসবে। আমরা এখন এই পুনরায় আবার আমাদের কয়েকজন এত কর্মব্যস্ত হয়ে গেছে যারা মহারাজরা, যে সমস্ত অতিথিরা এসছে, যে গুরুজি বলেছেন না যে আমাদের পিতৃদেবভব, তারপরে মাতৃদেবভব, তারপরে অতিথি দেবভব, তারপর হচ্ছে আচার্য দেবভব। তা এখন অতিথি দেবভব হয়ে গেছে। এখন অতিথির সেবা মানে রান্না হয়তো পুনরায় আবার চেপেছে। আমার এদিকে মানে প্রচুর পরিমাণে ভক্তরাও এসে গেছেন। তাই এই তাদের পাতে একটু অন্ন না দান না করে ওরা কেউ খালি হচ্ছে না, সেই জন্যে ওই সব কাজে ব্যস্ত হয়েছে। আমাদের মোড়াই এরকম হবে যে খেতে এসে আগে খাওয়া দাওয়া হোক, আগে খাওয়া অন্ন প্রাপ্ত হোক, তারপরে যা কথা বলা যায়। হ্যাঁ, তাই গুরুজিও বলেছেন যে দেখো মানে অন্ন চিন্তার চমৎকার। গুরুজি একটা গল্প বলেছেন, দেখো দেখো তুমি হয়তো মানে নাচ গান ভালোবাসো বা খেতে ভালোবাসো, হ্যাঁ, বা নাচ গান ভালোবাসো বা হচ্ছে গিয়ে আরো অন্য কিছু সব ভালোবাসো, কিন্তু তোমার পেটে যদি অন্ন না পড়ে না, সব কিন্তু মানে নস্বাত হয়ে যাবে, কোনোটাতে মন বসবে না। তাই অন্ন চিন্তা চমৎকার এই সময়, এই কলিতে না অন্ন চিন্তা যদি অন্ন কষ্ট থাকলে ধর্ম চিন্তা আসবে না। যাই হোক, আজকে এই ধর্মপ্রাপ্ত হওয়ার জন্য, ধর্মশক্তি প্রাপ্ত হওয়ার জন্য এখানে যারা এসেছেন তারা সবাই চাইছেন এটা, যে তারা হচ্ছে কি মানে এখানে ঠাকুরের প্রসাদ প্রাপ্ত হবে। অবশ্যই এটাও বলেছেন গুরুজি, দেখো এখানকার প্রসাদ খেলে না রোগমুক্ত হয়ে যাবে। আর সত্যি অনেকে কঠিন রোগ তারা ওই এসে না আমাদের অন্নপূর্ণা রন্ধন গৃহ, অন্নপূর্ণা অন্নশালা, ওখানে খেয়ে নেয় বাস অনেক রোগ ভালো হয়ে গেছে। গুরুজি বলছে ওইখানে খাবি বসে, এখানে ওখানে না কে ওইখানে বসে খাবি, দেখবি আমার রোগ মুক্ত হয়ে যাবে। আর তাই হয়েছে, ওটা একটা গুরুজির সংকল্প হতো। একদিন কি হলো, অনেক গভীর রাত, আমি না গুরুজির কাছে, গুরুজি ওই সন্ধ্যা থেকে যায়নি, কারণ কি আমি বাইরে থেকে ঘোরাঘুরি করে এসে গুরুজির সঙ্গে ওই বারান্দায় বসে গল্প করছি, কথা বলছি। আর আমাদের তখন ওই প্রাইমারি স্কুলটা হয়েছে, বিরাট অভাব, এত ওইখানে মিস্ত্রি পিস্ত্রি এত পয়সা লেগেছে, এমন অভাব যে আমাদের খাওয়ানোর পয়সা নেই, খাওয়ানো নেই, এই অবস্থা। তখন ওই কাদা ধার দেনা হয়ে গেছে, ঋণ হয়ে গেছে। সেই সময়তে আমি গুরুজিকে ওই বারান্দায় সব বলছি যে ও মিস্ত্রি এত টাকা পাবে, এই ইটের ধরুন ও এত টাকা পাবে, এই পাবে, তাহলে কি করে কি হবে। গুরুজি খবরের কাগজ পড়ছিলেন, হাঁটু হয়ে বসে না খবরের কাগজ পড়ছিলেন, দিয়ে হঠাৎ কাগজ ফেলে দিয়ে উঠে এলেন, চশমাটা রেখে দিয়ে উঠে গেলেন, উঠে আস ঘরের মধ্যে ঢুকে বন্ধ করে দিলেন। আমি তো চিন্তা করছি রে, গুরুজি উঠে গেল মানে আমি এসব বললাম বলি বোঝা ওনার হলো, খারাপ লাগলো, আমার মনটা খারাপ হলো। সন্ধ্যেবেলা উনি গ্রামে চলে যান, সেখানেই খাওয়া দাওয়া করেন, ওখানে নকাকাদের বাড়িতে, হ্যাঁ, মামুনদের বাড়িতে উনি খাওয়া দাওয়া করেন, ব্যাস। এইবার সন্ধ্যে তো ওরা প্রতিদিন ব্যবস্থা করে রাখেন। তাও সেদিন তো উঠলে না, আমি দেখছি রাত হয়ে যাচ্ছে, আর তো গুরুজি যাবে না, তাহলে আমি যাই দেখি। আমি গেলাম গ্রামে, ওখানে মায়েরা কাকিমারা সব বলো, এই রে আজকে তুমি সকালে করে ফিরেছো দেখে আমাদের সব মেয়েগুলো সব বলছিল আজকে তাড়াতাড়ি স্টেশন ফিরেছে তো, আজকে বাবা আসবে না, বাস ও আসবে যে বাবা আসছে না। তারপরে আমি চলে এসেছি, আমাকে টিফিন করে দিলে খাবারটা, তাহলে আমি ওরা খাবার তৈরি করেছে দিয়ে আমাকে টিফিন করে দিয়েছে, রুটি তরকারি সব দিয়েছে, আমি নিয়ে আসছি এবং ওই গুরুজির বারান্দায় রেখেছি। তারপর রাত্রি মানে ক্রমশ সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, অনেকটা রাত হয়ে গেল। তখন কোথা থেকে একটা কুকুর, জানো, বিরাট বড় কুকুর, ওই কুকুর আমি দেখিনি গেছে, ওই কুকুরটা এসে গেল, দম করেছে বারান্দা কাছে এসে গিয়ে না মুখে করে ওই টিফিন কোটা নিয়ে চলে যাচ্ছে। আমি তো এই
ছুটে মানে তাড়া করছি, আর ফর্ম করে ফেলে দিল, কুকুরটা না ফেলে দিল। তারপরে ব্যাস ওই রুটি তরকারি সব ছড়িয়ে পড়লো। আমার তো খুব খারাপ লাগলো, আবার ওটা তো আর পুরোবার জন্যেই ছড়িয়ে গেছে। তারপরে খুব চিন্তা করছি, কেন হলো, খাওয়াটাও হলো না, খাবারটা নষ্ট হলো, খুব চিন্তার মধ্যে আছে। তারপরে কোনো রকমের রাত কাটলো। তারপরে আমি গুরুজিকে জিজ্ঞেস করবো কী হলো ব্যাপারটা, আর গুরুজিকে জিজ্ঞেস করবো। তা মানে গুরুজি তখন, আর গুরুজি আমি কত কড়া নেড়ে যাচ্ছি, কত আমি ইঙ্গিত দিচ্ছি যে আমি এসে গেছি, এসেছি। গুরুজি কিন্তু আমাকে না দেখছি, উনি যেন ভেতরে আমাকে বলছেন যে আমি যে অবস্থায় আছি ওখান থেকে উঠে আসার উপায় নেই, আমি যে অবস্থায় আছি সেটা ওখান থেকে আসার উপায় নেই, আমার 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 আর দরজা খোলার কোনো সম্ভাবনা নেই, উনি বলছেন বারবার। কিন্তু আমি দেখছি আমার ভেতরে এই আসছে না, কেন উনি বললেন না কেন। তারপরে রাত কেটে গেল। সকালবেলা আমি গুরুজি তো শৌচ করতে যেতেন, ওদিকে আমাদের পায়খানা বাথরুমের ব্যবস্থা ছিল না, মাঠে দিয়ে চলে যেত। তারপরে রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ গুরুজি হচ্ছে গিয়ে এসে গেলেন। তখন দিয়ে বলছেন, আমি জানো তো তোমার কি হয়েছে, শোনো, তুমি তো আমাকে ওইরকম তোমার সঙ্গে কথা হলো, আমি বেতন দিলাম দিয়ে আমি মনে মনে ভাবছি, এই রে মা জগদম্বার নির্দেশে আমি এই আশ্রম, এই প্রতিষ্ঠান গড়ে তুললাম, তা এই প্রতিষ্ঠান আমার এখানে সব চলে আসবে, যা সংকল্প করবো সব চলে আসবে। তাই উনি বললে আমি ধ্যানে বসে গেলাম। আমি ধ্যানে বসে গেলাম, আমি সংকল্প করছি যে এই আমি তখন মানে গুরুজি আমাকে বললেন, জানো আমি যদি আমার মধ্যে সিদ্ধাই শক্তি রয়েছে, তো অষ্টসিদ্ধাই শক্তি এবং 64 তন্ত্র বিদ্যা আমার মায়াতে এসছে, তখন আমি যা ইচ্ছা করবো তাই হবে। তাই আমি সুষমনায় আমার চেতনা রেখে আমি সংকল্প করবো, যা তাই হবে। তাই আমি সুষমনায় চেতনা রেখে আমি সংকল্প করে যাচ্ছি। এবং সেই মতো অবস্থাতেই মানে গুরুজি বলছেন। তারপরে বলছি, গুরুজি আমি বলছি, আমি না ওই সংকল্প করতে যাচ্ছি, আজকে কোথায় অন্ধকারের মধ্যে ডুবে গেছে, তারপরে আমার আর খেয়াল নেই। তারপরে হঠাৎ সেই অন্ধকারের মধ্যে আমি প্রত্যক্ষ করলাম, অন্ধকার থেকে উঠে এলো একটা বিরাট মানে একটা স্কুল, বিরাট একটা স্কুল বাড়ি, বিরাট একটা রান্না বাড়ি, ওই রান্নাঘর, তারপরে গোশালা, তারপরে এটা ওটা নানা রকম বিল্ডিং, আমার এইরকম ধরনের আরো অন্য জায়গায় এরকম ধরনের সব বাড়ি ঘর দিয়ে উঠে এলো অন্ধকারের ভেতর থেকে, দিয়ে একটা বাণী এলো, দেখ এ যা কিছু তুই দেখছিস সব কিন্তু সংকল্পে, আমার সংকল্পে হয়ে আছে, এর জন্য তোকে কোনো চিন্তা করতে হবে না, এটা হয়ে আছে, এটা হবে, তুই আর দুশ্চিন্তা করবি না। আমাকে এরকম বলবে, ওই যে মা গুরুজিকে এরকম বলছেন, এ সব কিছুই হবে, সব হয়ে আছে, নতুন করে আর কিছু হওয়ার নেই। তারপরে বলতে বলতে যাবে, এই যখন এইটা শুরু হচ্ছে না, এইটা যখন শুরু হচ্ছে তখন এইটাতে মানে আমি যখন রান্নাঘর হচ্ছে, আসলে আমাদের এই পূর্ব দিকের মাঠে একটা 8 বিঘে জমি আছে। গুরুজি একদম বলে, চলো এখন সোজা, আমরা ওই জমির দিকে গুরুজি পিছনে হাঁটাতে গেলাম। বলি, জানো এই জমিটা আমাদের আশ্রমের নামে সংকল্প হয়ে আছে, 8 বিঘে জমি সংকল্প হয়ে আছে, একটু চেষ্টা করা হবে দেখবে। তারপরে চেষ্টা করতে করতে ওই জমি আমাদের আশ্রয় হয়ে গেল, অনেক মানে কষ্টের ফলে হলো। বাস বলছে এই জমিটাতে আমাদের যে অন্ন হবে সেইটা হচ্ছে গিয়ে শুদ্ধ অন্ন, মা লক্ষ্মীর নারায়ণের সেবা হবে, এইখানে রান্না করা হবে, ওইখানে ঈশান কোণে আমাদের এই ঠাকুর ঘোড়া, তা রান্না হয়ে মা লক্ষ্মীর ভোগ যাবে ওখানে। কারণ কি গুরুজি একদিন ওই পৌষ মাসের সংক্রান্তিতে হঠাৎ দেখলেন ঘরেতে শুয়ে আছেন, ঘরেতে ওইখানে যে কুটিয়া ছিল, কুটিয়ার তত্ত্বে শুয়ে আছেন, জানার দিকে মুখ করে উড়েই আছেন, যে দেখছেন কি যে একটা মায়ের রূপ ধরে একজন এসে গেল। তা গুরুজি বলেন, কে এলো, গ্রামের মেয়েগুলো কি এলো নাকি?
তা বলছে না দেখছি কিনা একটু ওপরে ভূমি থেকে একটু ওপরে উঠে আছে। তখন বলছে এই তো মানুষ নয়, এ তো দেবী। গুরুজি বলে আমি উঠে পড়লাম। তারপর আমি আমার ভেতর থেকে এলো একটা জ্ঞান এলো যে মা শ্রী শ্রী লক্ষ্মী মাতার আবির্ভাব হয়েছে। তখন আমি তার আগমনের কারণ জানতে চাইছি, বলে আমি এখানে থাকবো। বলছে আমি তো বহুদিন থেকে তোমাকে চাইছি, আমি তো নানা রকম অন্য কষ্টের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, তো তুমি আসবে, আগে এলে না, এত কষ্ট হলো, আমার অভিমান। আমি বললাম দেবে আবার দেখছি না, আমি বাইরে চলে গেলাম। গুরুজি বলছে আমি বাইরে চলে গেলাম মাঠে, তো মাঠে ঘুরছে ওর আবির্ভাব হয়ে গেল। বলছে আমি এখানে অবস্থান করবো। গুরুজি বলছে হ্যাঁ নিশ্চয়ই আপনি অবস্থান করুন, আমি এখানে অনাথস্থ ছেলেদের বা গরিব দুঃখীদের এখানে অন্ন ব্যবস্থা করব। তা অন্ন এখানে নরনারায়ণ সেবা হবে। মা তুমি এসো, তোমার সর্বদাই আমরা আমরা মানে এই ইচ্ছা প্রকাশ হয়েছি মা লক্ষ্মীর আবির্ভাব ঘটুক। এই রে ঐশ্বর্যের দেবী হচ্ছে মা লক্ষ্মী। দিয়ে গুরুজি বললো দেখো এখানে কোনো অন্য কষ্ট আর থাকবে না, আর এর সঙ্গে যারা জুড়ে থাকবে তাদেরও কোনো অন্য কষ্ট থাকবে না। তারপরে আমাদের ওইটা তৈরি হয়ে গেল রান্নাঘর, জানো, রান্নাঘর তৈরি হয়ে গেল। তারপরে আরম্ভ হয়েছে, সেই যে আরম্ভ হয়েছে সেই কাঠের জালের ভাত তরকারি রান্না হচ্ছে, যে যেমন ভাবে পারছে সে সেবা করে যাচ্ছে। কেউ রান্না করে সেবা করছে, কেউ অনেক দুস্থ ছেলেদের, আমাদের যাদের এখন ধরুন 500 ছেলে রয়েছে, এই সেই ছেলেদের খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা, শুধু ওই খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা নয়, সমস্ত মাল সংগ্রহ করা, বহু রকমভাবে তার কাজক্ষমতা আছে। তো এটা হচ্ছে সম্পন্ন। আজকে আপনারা ভাবুন, আজকে যে যত সংখ্যক ভক্ত আমাদের এখানে আগমন করলেন, তা সেটা ভাবা যায় না। কত চাল এবং কত রকমের সবজি, আমরা তো যা সবজি বলতাম তার ডবল সবজি এসছে। আমাদের সপ্তাহে সপ্তাহে সবজি আসে পারুলিয়া ওই সবজি মন্ডল, ওইখানে যে সবজির যে আছে বাজার, ওই সবজি মন্ডি থেকে আমাদের সব বাজার আসছে। এবারে মানে প্রচুর, কয়েক হাজার কপি ফুলকপি, কয়েক হাজার বাঁধাকপি এবং আমাদের আলুও স্টোর থেকে এসছে। তারপরে আমাদের মিল থেকে এসছে এভাবে ইয়ে দেবাস। তার মানে ব্যাপারটা যে এটাই যে আমাদের সবজি মন্ডি থেকে সবজি এসছে। তখন আমি ভাবছি এতটা লাগবে, মানে ফুলকপি বাঁধাকপি 3000 করে আছে। ভাবতে পারবেন আমাদের একটা পরিবার ভাববে না যে এই 3000 করে সবজি বাড়িতে কেনা হবে। আর দিয়ে আজকে যা লোক সমাগম হয়েছে গুরুজির ইচ্ছায়, ভগবানের ইচ্ছায়, এ কোথায় ধুলো হয়ে গেছে, সব কিচ্ছু নেই। আবার নতুন করে রান্না হচ্ছে, বুঝেছ, যে ওবেলার তরকারি এবেলা খাবে তার কোনো নেই। তার মানে বুঝতে যে যা লোক সঙ্গে গুরুজি বলেছিল, গুরুজি তখন বলেছিলেন যে জানো এত লোকজন আসবে তুমি খাইয়ে আর শেষ করতে পারবে না। আমি একটার সময় লোকজন কিছু কম হচ্ছিল, তো গুরুজিকে বলছেন এই লোকজন তো এখন অনত, বলে পরে দেখবে এত লোক আসবে না, তাদের খাইয়ে খেতে দেওয়া আর শুতে দেওয়া তুমি ব্যবস্থা করে উঠতে পারবে। তখন গ্রামের আমি স্বপন কাকা, রামখুড়ো এবং মাস্টারদের বাড়িতে বাড়িতে লোক শোয়াতাম, আর এখানে যে ঘর ওই কটে ঘর আছে। তাই ভাবছি যে উনি বলে গেলেন না এমন লোক আসবে তুমি, তো ওখানে উনি মানে সার্ভে ইঞ্জিনিয়ার ছিলেন, সার্ভে অফিসার ছিলেন, এবং এমনই ভাব ছিল ওনার অলৌকিক ক্ষমতা যে একটা ট্রান্সফর্মার কাজ করছিল না, তার ভেতরে একটা চামচিক ঢুকেছিল, দিয়ে বাস ওর মানে আর্থিং হয়ে গেছে, কাজ করছিল না। তারপরে গুরুজি বলে এটা হবে না, এটা এই ভেতরে একটা চামচিকে ঢুকা আছে, পরিষ্কার করতে হবে। ওরা হবে না, কোম্পানি যারা মালিক আছে ওই দাসুরী তাইয়ের একজন ছেলে ছিল বাপি, আরও ওই মানে দেয়ান দিকের একটা ছেলে ছিল, ভালো ভালো ওরা ইঞ্জিনিয়ার হয়। তো ওরা দেখে শুনে হাঁ হয়ে গেছে, এই যে উনি বুঝে আপনি কি রবীন্দ্রবাবু, গুরুজির নাম ছিল, ডাক নাম ছিল রবীন্দ্রবাবু, রবীন্দ্রবাবু আপনি কী করে জানলেন? ওই আমাকে মা সব বলে দেয়। এ বাবা ওর ভেতরে ট্রান্সফর্মার ভেতরে চামচে ঢুকেছে সেটাও বলে দিয়েছে, কেমন অলৌকিক শক্তি হবে। তাই দেখো এইটা ব্যাপার
যে গুরুজি তার বিরাট অলৌকিক ক্ষমতা শক্তি রয়েছে সবসময়, যে উনি ভাবলে তখন দেখছি যে এই আমাদের বিরাট স্কুল তৈরি হলো। ভাবা যাবে না এই ইন্টেরিয়ার ভিলেজে এই এত বড় বিল্ডিং। এখনো ঘুরে ঘুরে দেখবেন অনেক জায়গায় কলেজ আছে, এরকম ধরনের বিল্ডিং নেই। আমাদের স্কুলের জন্য যা বিল্ডিং হয়েছে কলেজের বিল্ডিং। আজকে মানে ধরুন 90 সালে আমাদের এই স্কুল শুরু হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে, তারপরে সরকারিভাবে 93 সালে আমরা এটা হয়েছে পেয়েছি। কিন্তু আমাদের এই বিল্ডিংয়ে যে তার আগে রং হয়েছে, তারপরে এমন কালি পড়ে গেছিলো, আমরা তো ভাবছিলাম কোনোদিন আর রং হবে না। তাই এবার সংকল্প করলাম গুরুজির নাম নিজে নাকি আমাদের করবো। আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করতে করতে আমাদের ভক্তমহল, আমাদের এমন সব মাস্টারমশাই ভক্তমহল আজ সব লোকজন এখানে রয়েছে, তারা সব এগিয়ে এলো। তা আমাদের ওই যে কিছু সুমানোধ্যায়ী আমাদের এই বিধান যে আছে, ও বিধান বন্দ্যোপাধ্যায়, ও সবাই মিলে বললো চলো আমাদের আবেদন লেখাও। আমরা আবেদন লিখলাম, বিভিন্ন জায়গায় ভক্তদের বলে আবেদন লিখলাম। আবেদন করে আবেদনের সাড়া দিলাম। তো মানুষের সাহায্যে চলছে। তো আমরা একবার সুযোগ পেয়েছিলাম, সেই সুযোগে দেখছি যে সরকারিভাবে বললো না, যা খরচা হবে আগে সমস্ত এটা আপডেট করে আমাদের এখানে জমা করে দাও, আমরা রং দেবো, আমরা করবো। তারপর তখন আমরা দেখলাম না, এই নীল সাদা রংটা আমরা করবো না, আমরা একটু অন্যরকম করবো। যাই হোক, অ্যালার্জি নয় নীল সাদার প্রতি, কিন্তু ব্যাপারটা যে আমরা আর একটু অন্যরকম রংটা করবো। তারপরে আমরা মানে মানুষ ভক্তের ওপর ভরসা করে, ভগবানের উপর সর্বোপরি ভগবানের ভরসা করে আমরা ছেড়ে দিলাম। আমরা শুরু করে দিলাম এই স্কুলকে রং করা। অনেকে এগিয়ে এসছে, যে যতটুকু এগিয়ে আসছে ততটুকু কাজটা বেড়েছে। তো গুরুজি বলেছিলেন যে এটা জগন্নাথের রথ, একলা টানলে হবে না, বহুজন মিলে টানতে হচ্ছে। তাই দেখুন এইটাই বিরাট অলৌকিক শক্তি। তো আমাদের এখানে যে ছাত্র ভবন আমরা পাবিনি কখনো, যে ছাত্র ভবন আবার 3 তলা করবো, এই লোহায় জং পড়ে যাচ্ছে। তখন আমাদের ইঞ্জিনিয়ার উপল বলছি যে ইঞ্জিনিয়ারও বলছি না, এগুলো সব জয়েন করতে, যদি আমার এই স্টিলের সঙ্গে জয়েন করতে হবে তাহলে অন্য একটা কোম্পানিকে নিয়ে আসবে। সেই কোম্পানিকে নিয়ে আসা হলো, তারাই অনেক টাকা নিল, দিয়ে সব ওই পুরোনো রডের সঙ্গে নতুন রডের সব জয়েন করে দিল। দারুণ। তারপরে কনস্ট্রাকশন শুরু হয়ে গেল। কোম্পানি একজন কোম্পানির সাহায্য হাত বাড়িয়ে গেল, আমরাও কিছু করলাম। আমরা ভেতর থেকে যে অনুভব করছি যে আমাদের 3 তলাটা হয়ে যাবে, তেরো স্কুলের রংটা হয়ে গেল। পরবর্তীকালে আমাদের এও চিন্তা ভাবনা আছে, যারা শিক্ষকতা করছেন তাদের জন্য আমাদের কিছু ভাবতে হবে। ধীরে ধীরে আমরা কিছু ভাবার চিন্তা শুরু করে দেবো, যে তারা যেন শান্তি মনে আনন্দের সঙ্গে আমাদের ছেলেদের ভালো লেখাপড়ার দিকটা ভালো করে দেখেন। আমাদের এখন বিল্ডিং বা বিভিন্ন এই যে বেঞ্চিও আমরা একটা কোম্পানি থেকে পেয়ে গেছে। এইসবই কিন্তু যথেষ্ট নয়। আসল হচ্ছে যে ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা, এডুকেশনটা। এই যে আমাদের এখানে এলো অনাথ আশ্রম শান্তিকারণ আছে, ওই ছেলেরা এলো, ওদের ফিস দেখলে পড়া হয়। ওরা ওই আমরা তোমার ফিসের কোথাও আসবে কেন? ওই ছেলেগুলো খুব সাধারণ আদিবাসী ছেলে। আমি তখন ছিলাম অফিসে বসে, এই তোরা কেন ফিস দেখলে করেছিলি? তোরা আসিনি, আমরা আসবো, তোরা আসিনি কেন, কামাই কেন? ওই আমাদের ফিস নেই, আমি এখানে পড়াশোনা কর, এখানে খাওয়া দাওয়া কর, তোরা এখানে খাওয়া দাওয়া করবি, এখানে পড়াশোনা করবি। আরে দুস্থ গরিব অসহায় সে ওখানকারই হোক আর ওখানকার ছেলে, অনাথ ছেলে কষ্ট পাচ্ছে, তোরা গরিবের ছেলে তো। নাহলে বাড়ি ভদ্র বাবা মা ছেলে এখানে আসে কেউ? বা বাবা মা নেই, বাবা নেই, মা আছে, তাও কি গ্রাম ছেড়ে আসতে চায় কেউ? বাচ্চারা আসতে চায় না, কি করবে? অসময় এখন এসছে। তাই আমি গেলাম, আমরা যে একটু দেখো, মানুষের ভালো করাটা একটা মানে ভালোবাসা থেকে আসে। আর যারাই দেখবে ঈশ্বরকে ভালোবাসছে না, তারা দেখবে মানুষকে ভালোবাসে। মানে ঈশ্বর বা যিনি সব কিছুকে ধরে আছেন, যার দ্বারা সব কিছু চলছে, হ্যাঁ, তার কাজকর্ম যাদের ভালো লাগে আর কি, তারা দেখবেন মানে তাদের মধ্যে ঈশ্বরের আবির্ভাব করছে। মানুষকে ভালোবাসার সাংঘাতিক প্রচুর কষ্ট। মানুষ সব তো নিজেকেই ভালোবাসে, সবাই নিজের উন্নতি, নিজের খাওয়া দাওয়া, নিজের সব কিছুর জন্য সব ব্যস্ত হয়ে যায়। কে আর সেই মানে মানুষকে শুধু ভালোবাসতে হবে। তাই আমাদের এইটাই ব্যাপার হয়েছে। গুরুজি আমাদের এই শিক্ষা দিয়ে, দেখো, পরোপকার বলবে না,
কারণ কি আজকে এই যে এত মানুষ সেবা গ্রহণ করেছে এখানে, তো গুরুজি বলছেন দেখো আমি ভাগ্যবান, তুমি মনে করবে তুমি ভাগ্যবান যে এত মানুষ এখানে সেবা পেলো, নিতে এলো, এটাই তোমার ভাগ্য হলো। নাহলে দেখো মানে কে কাকে খাওয়াতে পারে, কে কাকেই মানে থাকার জায়গা দিতে কে পারবে, কে? এই যে আমরা যতটুকু পাচ্ছি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কি পারে কে কর ভালো করতে, কেউ সেবা করতে? এইটাই খেয়াল রাখবে। গুরুজি আমাদের বলছেন তুমি যত যা কিছু মানুষের উপকার করার চেষ্টা করছো সমস্ত সব ঈশ্বরের কৃপা থেকেই হয়েছে। আর যদি ভাবো আমি করেছি তাহলে বাস অহংকার চলে আসবে, দম্ভ চলে আসবে, সেটা কিন্তু ধর্মের বিকার, মানে বিকৃত হবে ধর্ম, এবারে বিকর্ম হবে, অকর্ম দর্শন হবে না। ধর্মে অকর্ম দর্শন, কর্মে অকর্ম দর্শন, সেখানেই মুক্তি লাভ হয়। আর কর্মে বিকর্ম দর্শন, সেখানে বন্ধন সৃষ্টি হয়। তাই আমাদের গুরুজি বলছেন দেখো উনি বলছেন আমার ছেলেবেলা থেকে আমি কিন্তু একটা মুক্ত হয়েছিলাম। কি জানো, আমার না এই প্রকৃতির পাঠশালায় পড়াশোনা করতাম। আমি গাছপালা, গাছের দিকে তাকিয়ে থেকে গাছের একটা পূর্ণ মানে বিজ্ঞান আমার মধ্যে এসে যেত। সেই বিজ্ঞানের ভেতর ঢুকিয়ে আমি আবিষ্কার মানে সৃষ্টির তত্ত্ব এবং মানে স্থিতির তত্ত্ব নিজেকে নিজে আবিষ্কার করে ফেলতাম। ব্যাপারটা হচ্ছে এইটাই যে সবই তার ইচ্ছা হচ্ছে, সমস্ত তার ইচ্ছা হচ্ছে, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা নড়ে না। এই যে তত্ত্ব, এই যে ঠাকুর দিয়েছেন, গুরুজি বলছে, তাই গুরুজি ওটা বলছেন যে তার ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না। আমরা যদি এই স্মৃতিতে যদি থাকি আমরা, তাহলে কিন্তু আমাদের কোনো অভাব হবে না, ধর্ম লাভ হয়ে যাবে। ধর্ম মানে যা সমস্ত কিছুকে ধারণ করে আছে, প্রাণী তো সব কিছুকে ধারণ করে আছে, তাহলে প্রাণী ধর্ম। যে শক্তির দ্বারা সমস্ত কিছু সৃষ্টি স্থিতি প্রলয় মানে সমস্ত কিছু পরিবেশন, পরিপালন, পরিপোষণ হচ্ছে, সেটাই ধর্ম। আমরা এখানে আমাদের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছি, স্বাস্থ্য কেন্দ্র, হেলথ সেন্টার। সেখানে আমরা সবসময় সম্পূর্ণরূপে সে মানে ফ্রি ব্যবস্থাটা করতে পারছি না, কিছুটা তাদের কাছে সাহায্য নিতে হচ্ছে, কিন্তু আমার মনের ভেতরে রয়েছে আমি সব কিছুই। তবে দেখো একটা ভ্যালু আমরা দেখছি কি একদম ফ্রিতে সব জিনিস হলে মানুষ এটা করে, কিন্তু মানুষের তার মূল্যবোধ হারিয়ে যাবে। যে এই যে একটা মানে কিছু দিয়ে করছে তার গুরুত্ব বেড়ে যাবে, গুরুত্ব ঠিক থাকছে। আর যদি কিছুই না দেয় না ওর গুরুত্ব তো ও ফ্রিতে ওষুধ তো ওই জন্য কিছু হচ্ছে না, বুঝলি, পয়সা দিলে হবে। মানুষের পয়সা বলতে এটা মূল্যবোধ এসে গেছে। তাই আমাদের এটা চিন্তা করতে হবে না। আমাদের গুরুজি এই শিক্ষা কেন্দ্র বটতলাতে শুরু করেছিলেন, বটতলায় শুরু করেছিলেন। গ্রামের একজন মানুষের বাড়িতে রাত্রে একটা বাচ্চা ছেলে প্রচণ্ড অসুস্থ হয়ে গেল। তো তখন আমাদের হোমিওপ্যাথি ডাক্তার যে প্রশান্ত ছিল, ত্রিপুরার ছেলে, ওনার সঙ্গে প্রথম দেখা যায় গুরুজি উত্তরকাশীতে। আমাদের রামানন্দ অবধূত গুরুজির জন্য গুরুজি ওনার সেবা করতেন, আর ওর সেবার জন্য উনি রেখেছে। আজকে আমার খুব আনন্দ হচ্ছিল যে আমাদের উত্তরকাশী থেকে আমাদের এখানে মহাত্মা তপস্বরানন্দ স্বামী তপস্বরানন্দ এখানে এসেছিলেন। যখন দেখা হয়েছিল ওখানে না, তখন উনি বলছেন যে আমি সাক্ষাৎ শিব দর্শন হবো গুরুজিকে দেবেন। তা গুরুজি যখন আবার ওখানে থেকে যাচ্ছেন, তখন ওনাকে আপনি কি এখানে থাকবেন না কি, আপনি আবার চলে যাবেন? বুঝলেন না, স্বয়ং শিব যখন হিমালয় থেকে আবার চলে যাচ্ছে, এখানে সমভূমিতে চলে যাচ্ছে, আমি আবার ওখানে থেকে কি করবো? এইভাবে উনি গুরুজিকে সাক্ষাৎ শিব ভেবে উনি আবার চলে গেলেন এখানে। যেদিন উনি আসবেন তাহলে দেখো উনি বর্ধমানে নেমেছেন, বিরাট একটা ট্রাঙ্ক, বিশাল ভারী। উনি সব সেগুলো মানে বহন করে নিয়ে ওনার জিনিসপত্র যা ছিল গুটিয়ে গাড়িয়ে নিয়ে আসছেন, বুঝলেন। তারপরে আমরা এসেছি যে মানে উনি এসছেন আবার এই যে প্রশান্ত মহারাজ, ও ত্রিপুরা বাড়ি,
হ্যাঁ, ওর সন্ন্যাস হচ্ছে স্বামী সচ্চিদানন্দ। ও ও এসে গেল, দুজনেই একটু আগে পিছু করে এসেছিলেন। ওই টিনের ঘরে আমাদের ওইখানে একটা ঘরে হোমিওপ্যাথিক ডিসপেন্সারি ছিল, ডক্টর বিদ্যুৎ বড়ুয়া ওখানে ট্রিটমেন্ট করতেন। ইন্সপেকশনও হয়েছিল, আমি ইন্সপেকশন করেইছিলাম সিএমএসকে দিয়ে। ওনার আমার খুব ভালো লেগেছিল। দিয়ে তারপরে আমার রাইটার্স থেকে আমি এও পেয়ে গেছিলাম, পারমিশন পেয়ে গেছিলাম, আমার টাকা গ্রান্ট হতো। কিন্তু সেখানে আমাদের সব আলাপ আলোচনা হলো, সব আমাদের সমস্ত ভক্তরা, দিল্লির ভক্ত বলছে আমরা কিছু কিছু করে সব দেবো। কিন্তু দেখুন, আপনি এই সরকারি সাহায্যে যে হোমিওপ্যাথি এটা করবেন, তারপরে নানা রকম সেই সময়কার কথা বলছেন ওরা, নানা রকম আপনার উপর চাপ আসবে, ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, নানা রকম সেই তখনকার সেই মানে সরকারি ব্যবস্থাতে তারা বলে, তারা ঠিক পছন্দ করে। যাই হোক, এই 7 মাস ভেবে আমি আর ওদের সঙ্গে যোগাযোগ করলাম, নাহলে আমাদের না একটা গ্র্যান্ড হয়ে গেছিল ওখানে হোমিওপ্যাথি ডিসপেন্সারি। যাই হোক, মানে এত আমি চেষ্টা চালিয়ে ওটা গ্র্যান্ড করেছিলাম। তাই আমাদের এখন চিন্তা হচ্ছে যে স্কুলটা যেভাবে মানে গুরুজির আশীর্বাদে এগিয়ে চলেছে, সব স্কুল বিল্ডিংয়ে রং হলো, ওটা নতুন করে ছাত্রাবাস হচ্ছে। আগামী দিনে অনেক ছাত্র এবার ভর্তি হচ্ছে, প্রচুর ছাত্র ভর্তি হচ্ছে। আগামী দিনে আমাদের যে সমস্ত অভাবগুলো রয়েছে স্কুলের, সেগুলো সব পূর্ণ হয়ে যাবে। এবারও মানে গুরুজির ইচ্ছায়, সবই আমাদের তো গুরুজি ভগবান, গুরুজির ইচ্ছাতে এবার ছাত্র বাড়তে শুরু করেছে। আমাদের বেঞ্চি চেয়ার সবই হচ্ছে আস্তে আস্তে। এবার একটা জিনিস ভালো করে করতে হবে, আমাদের সব মাস্টারমশাইদের সঙ্গে কথাবার্তা বলবো, বা সরকারের সঙ্গে গার্জিয়ানের সঙ্গে কথা বলে, যে আমাদের ছেলেদের পড়াশোনাটা ভালো করে, আরো ভালো করে হোক। কিসের জন্য ছেলেরা পড়াশোনা ভালো হচ্ছে না সেটা আমাদের পর্যালোচনা করতে হবে। সব শুধু আমি একলা করলে হবে না, হ্যাঁ, যে আমাদের মাস্টারমশাইদের করতে হবে। আবার ছেলেদের গার্জেন বলতে আমরাই তো, ও তো অনাথ দুস্থ অসহায় ছেলেদের গার্জেন আমরা কে আছে, আমরাও লক্ষ্য রাখবো। সবাই মিলে লক্ষ্য রেখে আমাদের এটা করতে হবে যে ওদের যাতে মানে পড়াশোনাটা ভালো হয়। এই পড়াশোনা না ভালো হলে বিভিন্ন কম্পিটিটিভ যে সমস্ত এক্সামগুলো হবে, সেখানে উত্তীর্ণ হতে পারবে না। হ্যাঁ, কখনো এইসব মনে করলে হবে না, না আমি নানা যোগাযোগ করে আমরা কাজ কখনো পাবে না। তোমার যদি শিক্ষা দীক্ষা বা মানে পরিকর্মে করার একটা অভ্যাস না থাকে, তুমি কখনোই পাবে না। যে সমস্ত ছেলেরা আমাদের এখানে বেরিয়ে চলে গেছে, যারা হাতে কলমে কিছু শিখেছে, তারাই চাকরি দিতে পারছে, ভোকেশনাল যেটা বলা হচ্ছে। তো সেই জন্যে সকলকে কিছু বিদ্যা অর্জন করতে হবে, সে একটা পরিকর্মে খাবার রাস্তা পাবে। তা আমাদের এইটা একটা মানে সক্রিয়ভাবে এই যে আশ্রম, এই আমাদের আশ্রম, গুরুজি তো প্রথম বলছে আশ্রম না, তারপরে উনি বলছেন যে না মিশন, এই সমস্ত জনসেবামূলক কর্ম যেগুলো হচ্ছে সেটা মিশনমূলক। কিন্তু মহাত্মাদের থাকার জায়গা তাকে বলা হচ্ছে আশ্রম। তাই আমাদের অরিজিনাল এই আশ্রমে এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মানে পরমানন্দ আশ্রম বা মিশন, এটাই আসল ব্যাপার, দুটোই মিশন ও আশ্রম। ধীরে ধীরে হবেও পরের, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাই, এখানে পড়ার্থে কাজকর্ম করা হচ্ছে, আর যে মানুষের ভালোর জন্য চেষ্টা করা হচ্ছে। আমরা যখন একটা ছেলেকে কলকাতায় দেখছি, সে এখানে ও আমাকে ডাকছে, আমার নাম ধরে চিৎকার করে ডাকছে, দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কী ব্যাপার, তুই এখানে? আমি এখানে কাজ করছি। তখন মনে পড়লো ওর মুখটা দেখো, এই ছেলেটা বলে আমাদের, আমি যেখানে থাকি যাবেন না, আমি চলো দোকানে গেলাম, ওরা খুব ভালোবাসে। দেখা যাচ্ছে দেখো, আমরা সেই ছেলেটাকে যখন এখানে ভর্তি করি না, চেনাই যেত না, মানে এমন এই ছেলেটার দুর্গতি অবস্থা, মানে ওই সর্দিতে ভরভর করছে, একদম মানে জরাজীর্ণ ছেলেটা, এদের এখানে ভর্তি হয়েছে। আমাদের যারা সেবা করে ওরা এত সেবা করে, মানে এটা আমি প্রশংসা না করে থাকতে পারি না। আমার দিন রাতে পা ভেঙে গেল, হাত ভেঙে গেল, ওই চাপিয়ে নিয়ে চললো। ডেইলি একটা ছেলেকে দেখা মানে কঠিন ব্যাপার। আপনারা তো সব মা বাবা রয়েছেন, ছেলে মানুষ করছেন, মেয়ে মানুষ করতে হয়, তো আপনারা তো জানেন কি কষ্ট করে ছেলে মেয়ে মানুষ করতে হয়। আর আমাদের এতগুলো ছেলে মেয়ে, আমি আবার চাপ দিচ্ছি, এরা তারা মারছি, চাপ দিচ্ছি, কিন্তু মনে মনে আমি দেখছি যে না, এটা আমি যদি ডেলি করি তাহলে আমার আবার ধিৎকার হয়ে যাবে। আমার অবশ্য আর একটা
তোমাদের বাবা যেমন ছুটোছুটি করছে, আমরাও তো সেরকমভাবে ছুটোছুটি করছি, কী করে কোথায় পাবো, কোথায় এই ব্যবস্থা করবো, কোথায় পেন পাওয়া যাবে, কোথায় কাগজ পাওয়া যাবে, কোথায় খাওয়া পাওয়া যাবে, কোথায় তরকারি পাওয়া যাবে, সব রকম ব্যবস্থা বিশাল। কারণ সরকারি থেকে আমাদের কোনো সাহায্য নেই। একটা জিনিস জেনে রাখবে না, সরকারি থেকে আমাদের কোনো সাহায্য নেই। আমাদের সাহায্য কিন্তু ভক্ত লোকেরা আর এই সমস্ত মানুষজন যারা শুভানুধ্যায়ী, অনুরাগী, গুরুজির ভাব আদর্শকে যারা ভালোবাসেন, তাদের উপর ব্যবস্থা করে আমাদের এই সব কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। সরকার কিছু আমাদের করে না, ওই কখনো কিছু এটা ওটা আছে, কিন্তু সেরকমভাবে সব কিছু। যাই হোক, কেউ কেউ হয়তো বলেন যে আমরা এটা করে দেবো, আমি করে দেবো, আমি শুনে যাচ্ছি, আমার এক কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কারণ আমি ওটা ইন্টারেস্ট হচ্ছি না। কারণ দেখছি বলছে করে দেবো, আর সেই ছাগলের বা সেই গাজর দেখাচ্ছে, ঘোড়া যখন ছুটতে চায় না মরুভূমিতে, তখন গলায় ওই গাজর বেঁধে দেয়, দিয়ে ওই গাজরটা দেখে না গাজর খাওয়া করে প্রকাশ করে ছুটতে থাকে, আর চলেও যাচ্ছে, তাও হচ্ছে না, সে ওটাও পাচ্ছে না, আর ওই গাজর খাবে বলে না ছুটছে। এই বর্তমানকালে দেখছি কিছু লোকজন, এই তথাকথিত কোনো রাজ্য সরকারের পৃষ্ঠপোষকজন, তারা নাম বলছেন, নানান রকম আমাদের প্রস্তাব দিচ্ছে, এই করুন, এই করুন, দরকার করুন, এই করুন, তখন করুন, ব্যাস শেষকালে সব কিছু করে খেটে খুঁটে ছেলেগুলো আমার আলা হয়ে গেল, কিন্তু আসল মাল কিছু পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না। যাই হোক, পরবর্তীকালে হয়তো পাওয়া যাবে, চেষ্টা করতে করতে পাওয়া যাবে, কিন্তু অনেক দূর এমএলএ কিছু পাওয়া যায় অনেক দূর। তারপরে এই সমস্ত পার্টির বিভিন্ন ধরনের পার্টি রয়েছে, পার্টিদের হয়তো নানা রকমভাবে তাদের তোষণ করতে হবে, আমাদের তো ধাতে সেটা সহ্য হচ্ছে না। যাই হোক, এরকম কাল এসে গেছে, আপনারাও কিছু না দিলে কিছু পাবেন না। हाँ हाँ ठीक है ठीक है। हम तो अभी भक्त लोग का साथ कर रहे हैं, बहुत ही बात होगा। যাই হোক, আমরা এটাই একটা অনুভব করছি, আপনারাও চিন্তা করে অনুভব করবেন যে গুরুজি এমন শক্তি আছে, যেই শক্তি এখনো ক্রিয়াশীল হয়েছে আমাদের মিশন আশ্রমে, বহুদিন এই ক্রিয়াশীল। হ্যালো হ্যালো, ইয়েস, many thanks, many greetings to you. You are calling me today is the birthday of Guru. Yes, you call me this time I am talking with everybody. Okay, thank you. আমাদের এই ফেসবুক ইয়েতে আমাদের আশ্রমে সব প্রোগ্রাম যাচ্ছে, তো বিদেশেও যাচ্ছে, নরের আমাদের কিছু ভক্ত আছে, ওরা দেখছে আর কি, দেখে কল করছে, ভালো হয়েছে। অনলাইনে এই প্রোগ্রাম যে যাচ্ছে তারা দেখছেন, বহু দূর পর্যন্ত বিস্তার হচ্ছে। আসল নেট মানে এই অনলাইন যে নেট তো ভগবান চালাচ্ছে, ঈশ্বর চালাচ্ছে, তার বিশ্বমন্দিরে তিনি সব কিছু চালাচ্ছেন। আর এই বাহ্যিকভাবে এই যে নেট অনলাইন সমস্ত এগুলো ডিস্টারবেন্স প্রচুর প্রচুর কিছু গন্ডগোলের বিষয় আছে। এখানে বাঁধনের চার্জ
যাই হোক, তা গুরুজি অনেক ছেলেকে দেখে বলে দিতেন ওনার এইটাই দিব্যদৃষ্টি তো, এই আগামী ভবিষ্যতে দেখবে ওই হবে, এই হবে বলেছে বহুজনকে, এই ছেলেটা দেখবে এবং তন্ময় আজকে এখন প্রোগ্রাম ছিল আমাদের মহারাজদের প্রোগ্রাম। এইবার হচ্ছে কি মাঝখানে তো একটু গন্ডগোল হয়েছে, মানে গান গাওয়ার লোকজন বেশি ওরা গাইছে, তা ওরা যে প্রোগ্রামটা করবে আসতে পারে না। আমি তো ওখানে তাদের গেলে আমাদের আবার কজন আসবেন বাইরে থেকে, এবার তার সঙ্গে প্রায় টাইমে একাকার হয়ে গেল। এরা তো যারা প্রোগ্রাম করতো প্রোগ্রামে জয়েন করলো না, বুঝলি আমার করেছিল যে আমি দেখলাম ফাঁকা যাচ্ছে, ঠিক আছে যাই আমি ওখানে একটু ভক্তদের সামনে গল্প করি গা। হ্যাঁ, তা গুরুজির যে সৎসঙ্গ এইটা যে উনি এই বরতলা এখানে আমি আর আমাদের মদন মহারাজ ছিলেন, মদন মহারাজ কোনো একটা ছেলের পুরো শরীর খারাপ হয়েছিল বা আমি খুব বকাবকি করছি যে মানে মদন মহারাজের সঙ্গে একরকম একটা ঝগড়া হচ্ছে যে আমার এই ছেলেটা এরকম হলো, মানে গুরুজি বলে না না বকো না, রোজ রোজ পড়াটা করো কঠিন বলো, জানি রোজ রোজ পড়াটা করো কঠিন বলো। হ্যাঁ, তো গুরুজি বলতেন যে দেখো ধূপ এই অনাথ ছেলেদের যারা দেখছে ওদের কিন্তু জন্মান্তরের কর্মফল কেটে যাচ্ছে। যে ভক্ত কেমন জানো, ওরা সেবক ধূপকে আগুন লাগিয়ে দাও, ধূপ দেবে মানে গন্ধ বেরোচ্ছে, পরিশেষে ধূপটার কি অবস্থা হয়, সব ধূপ পুড়ে গিয়ে ছাই হয়ে গেল, কিন্তু গন্ধ বেরিয়ে দেয়। এইটাই যে কর্তব্য কর্ম থেকে সরে না, কিন্তু গন্ধ বেরিয়ে যায়। হয়তো নানা ত্রুটি বিচ্ছুতি আছে, কিন্তু কর্তব্য করার চেষ্টা করে যাচ্ছে। এটাই তো গুরুজির আশীর্বাদ দান, যতটুকুই করুন। সবাই তো সম্পূর্ণ পারে না, পরিস্থিতি অনুযায়ী। আমি নরওয়েতে দেখেছি নিজেদের দুটো ছেলে সন্তান হয়েছে, তারা মানুষ করে তাদের লেখাপড়া শিখে তাদের একদম একটা জায়গায় দাঁড় করে দিয়েছে, স্বাবলম্বী হয়ে গেছে। পরে আমার স্বাস্থ্য শরীর ভালো আছে বলে আবার একটা অ্যাডাপ্টেশন করবে, সেরকম তুমি এইটা তুমি আমার কেন আমার ভালো লাগে, একটা ছেলে মানুষ করি, ওটা তো নিজের যা ছেলে দুটো মানুষ করেছি, এই আর একটা অরফ্যান বাচ্চাকে করি। ওদের দেশে প্রচুর অরফ্যান, বিভিন্ন দেশ, সোমালিয়া, তারপরে আমাদের এখানে এই যে কিছু দেশ আছে আর কি, যেখানে মানে ছেলেদের পড়াশোনা হয় না, খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা নেই, অর্থনৈতিক বিরাট খারাপ অবস্থা, সেখানে না ওই অ্যাডাপ্টেশন হয়। বই কেউ যে ওখানে কিন্তু আমার ভালো, তুমি চিন্তা করো না, ওই যে ছেলেটাকে মানুষ করছে তো মাসে 15,000 টাকা পায়, 15,000 মানে কোনার আমরা ইন্টু কত হচ্ছে, রুপিজে অনেক বেড়ে যাচ্ছে, বুঝলে না। আমি তো বললাম এরকম কোটা ছেলে পেলে তো আমাদের ওখানে খদ্দের প্রচুর জুড়ে যাবে, প্রচুর পয়সা আছে, কিন্তু ছেলে সেরকম মানুষ হতে হবে, সেরকম মানুষ করতে হবে। হ্যাঁ, তাদের তো একটু ডাক্তার দেখানো বা যে কোনো ব্যাপারে যে একটু অসুবিধা হলে চলবে। মানে ওখানে যদি বাবা তোমার একটা ছেলে আছে মনে করো, সেই ছেলেকে তুমি বদমাইশ ছেলে 2-4 ঘাত দিচ্ছ, উনি পুলিশ চলে আসবে, এই কী হলো আপনি কেন আগে মারছেন না, ছেলেটা বন্ধ হয়েছে কেন বন্ধ হয়েছে বলছে না ওর বাড়ির জন্য বলো পুলিশ, দেখুন টাইট মারা পুলিশ সামনে রাস্তায় যদি ছেলেকে মানেন না ধরে নেবে যে আপনার নামে কেস ঢুকে দেবে, পয়সা দিতে হবে আপনাকে। দেখুন কিরম ব্যবস্থা, আপনার ছেলেকে আপনি মারছেন সেটার মধ্যে আপনার পানিশমেন্টের ব্যবস্থা, আর এখানে সত্যিকারে মারছেন তার ব্যবস্থা হচ্ছে না।
কেমন অবস্থা? মৌরি সাহেব আছেন, নমস্কার। বাড়ি রয়েছেন, একটু পরে দেবো। আপনার কিছু খাওয়া দাওয়া করেন, চা জল খাই দাও। গঙ্গাধর গঙ্গোপাধ্যায় আমাদের গুরুজির ভক্ত, ওরা গান বাজনা ভালোবাসে, মানে ওদের বংশানুক্রমে গান বাজনা ভালোবাসে। উনি যে বরুণ বাবু আমাদের পরিচিত, ভালোবাসে, বন্ধুত্ব হয়ে গেছে। ওইকে ভাড়া করেছে আমাদের আশ্রমে এখানে বাউল গান শোনার জন্য। কিন্তু আমাদের একটা প্রোগ্রাম একটা বাকি আছে। আমি তো আর একটু আধটু যা পারলাম বললাম। আমার ওখানে আরও গান গাইবে একজন, ওই পুতুল মাছ গান গাইবে, আর মোরানি মাছ বলবে, ওই দুটো প্রোগ্রাম হতেই হবে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখা করে চা পা খাই দাও, জল ফল খাই দাও। ওরা আমাদের স্কুলে তুমি খাওয়া হতো, স্কুলের প্রোগ্রাম এসছে। হ্যাঁ স্কুলে খাওয়া। এই স্কুলে এখন চা না, মুখ ক্যালসিয়াম হয়ে যাচ্ছে। চাটা মানে না মিষ্টি, না তেতো, না একটা মানে উলানি ধরনের চা, ক্যালসিয়াম চা। এই যাই হোক, এটা আমি আমার নিন্দে করছি, মানে উপর দিকে থুতু বলে নিজের গায়ে লাগছে। ওটা সেই যে রবীন্দ্রনাথের সেই আছে না, যে সন্ধ্যাবেলা হলে কি তোমার মনে পড়বে না যে সেই মাটির প্রদীপটা জ্বালিয়ে মা মানে দরজায় আসতে সন্ধ্যা দেখাতে। তা ওই মাটির প্রদীপটা কোনো ধাতুর প্রদীপ করতে গিয়ে তোমাকে কেউ মানা করেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের করেছ কি? সাংঘাতিক। কারণ মাটির প্রদীপ তো থাকার কথা না, তুমি করতে পারো না, ওরা হচ্ছে মানে সেই এই ব্যাপার। আমাদের জীবন ধর্মটাই ঠিক, সমস্ত জীবন দিয়ে ধর্মে সব কিছু প্রকাশ হয়। তা আমাদের গুরুজি জানো, আমি না দেখো যে সেই শ্বাসের রাতের কথা মনে করছি, ঝড় বৃষ্টিতে আমার থাকার জায়গা নেই, আমি না গাছতলায় দাঁড়িয়ে আছি। এমন গাছটা মানে ভাগ্যক্রমে গাছটা এত বেশি পাতা ডালেতে মানে ঘন হয়ে রয়েছে যে ওর তলায় দাঁড়ালে জল বৃষ্টি হবে না, লাগবে না। আমি সেই ওই গাছের তলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান চিন্তা করছি, কিন্তু মানে আমার 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 রোগ বৃষ্টিতে ভিজতে হলো না, মানে এরকম পরিস্থিতি হয়েছে, এরকম গেছে। যে এরকম তা আমি এইরকম ভাবে কষ্টের মধ্য দিয়ে বড় হয়েছি এবং মানুষের কাছে জীবনের কথা শুনিয়েছি, অন্তরের কথা শুনেছি, আত্মার কথা শুনেছি, মানে সেই পরমাত্মার সেই বাণী আমি প্রকাশ করেছি। নিজের জীবনটা এইভাবে করেছি, গাছের তলায়। ওই জন্য গুরুজি বলেন, আমার দেখো তুই তো দেখেছো আমাকে। আমি বলে হ্যাঁ, যে কোনো বাড়িতে ভক্ত বাড়িতে সৎসঙ্গ করতে গেছেন তো একটাও জানলা নেই, সব জানলা বন্ধ। এবং উনি একটা জানলা ছিল একটু উঁচুতে, সেটাও উনি বন্ধ করে দেবেন, বন্ধ করে দিয়ে বাস। তারা বলে ঠিক আছে তুমি আসো। আমি গুরুজি আমাকে বিদায় দিলেন যে না, আমরা এখানে অসুবিধা হবে না তো, জানলা টানা নেই একদম। ওই আমার কোনো অসুবিধা নেই, জানলার দরকার নেই তো, আমি জানলা পছন্দ করি না। গুরুজি বলছে আমি জানলা, ঘরে জানলা পছন্দ করি না। আমি আমার ভেতরে যে চিন্তা ভাবনা যে রয়েছে, স্পন্দন রয়েছে, ওটার সঙ্গে কেউ মানে কোনো বাইরের যে মানে সেই স্পন্দন বা সেই ভাইব্রেশন যে মানে ওর সঙ্গে জয়েন হোক, সেটা আমি চাই না। আমি আমার মধ্যেই থাকবো। বুঝে আমাকে বুঝিয়ে দিল, আমি আমার মধ্যেই থাকবো, বাইরে আমাকে টাচ না করাই ভালো। মানে কিরম মানুষটা বুঝতে চাইছে তাহলে গুরুজিকে দেখ। গুরুজির আসল ব্যাপারে যে সত্যের অনুসন্ধানে গুরুজি দেখুন, মানে একমাত্র সেই পরম বন্ধু স্বরূপ সেই সত্যকেই উনি ধরে আসেন। এই সাংঘাতিক যোগস্থ অবস্থা। আর ওই যোগস্থ অবস্থা কেননা কূটস্থ অবস্থা থাকার জন্য। এই আমাদের জন্য আমরা এখানে কুটে বসে রয়েছি, পুকুরটা দেখি, পুকুরটার ধারে হচ্ছে বকচর, ওখানে কিন্তু বর্ষার জলে উঠে যাবে, ওখানে কিন্তু তুমি কিছু ঘর দৌড় করতেও পারো না, ওটা বকচর। কিন্তু এটা 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 কূটস্থ, মানে এখানে ডুববে না।
তাই এরা কুটস্থ বলা হয়। তো গুরুজি বলছেন, দেখো রোজ সকাল বিকাল প্রত্যেকটা মানুষের যারা মানে ধর্মচিন্তা করবে তাদের নারী শুদ্ধি করা দরকার। মানে নারী শুদ্ধি করলে সুষমনা খুলে যাবে, আর সুষমনা খুলে গেলেই তোমার মানে মানে শরীরের শক্তি মানে শক্তির জাগরণ ঘটবে। মানে ওই শক্তিটা এমনভাবে জাগরণ করবে যত রকমের অপশক্তি অর্থাৎ তোমার যত রকমের রোগ জীবাণু, সেই রোগ জীবাণু আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। তাই রোজ যদি আমরা দুবেলা সকাল এবং সন্ধ্যায় যদি আমাদের শক্তির জাগরণ ঘটাই, সুষমনাকে খুলে দেওয়ার ব্যবস্থা করি, তাহলে আমাদের আস্তে আস্তে মানে রোগ ব্যাধি থেকে মুক্তি লাভ করবে। এখানে কোনো ওষুধের দরকার নেই। যোগ নিয়ম, আসন, প্রাণায়াম, এখানে যোগাসন এবং প্রাণায়াম। আর গুরুজি বলছে, দেখো আমাদের যোগের মধ্যে রয়েছে এটাই যে রোজ কপালভাতি করবে। তুমি কপালভাতি করতে করতে এমন তোমার এসে যাবে যে শক্তি জাগরণ করাটা একটা আয়ত্তে এসে যাবে। তার মানে কুণ্ডলিনীর শক্তিকে জাগরণ করা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা মানে আয়ত্ত এসে যাবে। আর এই আয়ত্ত এসে গেলে তুমি যদি করতে থাকো 50 বার কপালভাতি করতে হবে। আর নারী শুদ্ধি বাইরে নেবে, ডাইনে ছাড়বে, ডাইনে নেবে বাইরে ছাড়বে। প্রাণাপান ক্রিয়াও 2 মিনিট থেকে শুরু হতে আস্তে আস্তে যাবে এগিয়ে। তা বলছে কতটা করলে আমাদের কুণ্ডলিনী ক্রিয়া হবে। যে একজন ভদ্রলোক উনি এখানে এইদিকে একটা কানলার নিকটবর্তী এক জায়গায় বাসিন্দা, উনি বলেন কতক্ষণ? তো গুরুজি বলছেন 8 ঘন্টা করবে। যা 8 ঘন্টা ধরে করার পর না উনি ধরম করে মানে বাহ্যজ্ঞান হারিয়ে গেল, পড়ে গেলেন। তারপরে ভয় খেয়ে গেলেন, কি হয়েছে, অজ্ঞান হয়ে গেছে। তারপরে ওর কি চিন্তা হলো যে গুরুজি ওকে ডাকছে, মানে ওর স্বপ্ন পেয়েছে। বলে দেখো তুমি যদি এই মানে 8 ঘন্টা ধরে প্রাণাপান ক্রিয়া করো, তোমার কুণ্ডলী শক্তি জেগে যাবে, কিন্তু তোমার মাথা নেবে না, মস্তিষ্কে সেই ধীর শক্তি কমে আছে। শক্তি সঞ্চয় করতে হবে। তুমি পরিবর্তন করতে হবে তোমার খাওয়া দাওয়া, যে সমস্ত বিষয় তুমি মানে আহারের করো, ডিম, মাছ, মাংস এগুলোকে ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে সাত্বিক খাবারের দিকে এগিয়ে যেতে হবে। দেখবে এইসবগুলো আর হবে, এইসব গণ্ডগুলো আর হবে। যাই হোক, ওইটা করতে করতে শুদ্ধ মানে সাত্বিক শরীর হয়ে গেল, ওর সাধনা উপযুক্ত হবে। আর ওর বস্তিক ক্রিয়া রোজই করতে হবে, অন্যত সপ্তাহে একদিন করতেই হবে। বস্তিক ক্রিয়া করে স্মল ইন্টেস্টাইনটা পরিষ্কার করতে হবে। আর এই পরিষ্কার করলেই না ব্যাস আস্তে আস্তে তোমার শুদ্ধ তোমার সাত্বিক শরীর হয়ে যাবে। তা আমরা যেটা খাচ্ছি মানে শরীরে যেটা মানে আমাদের ঢোকানো হচ্ছে সেটা বার করার ব্যবস্থা করতে হবে। বমি করে বার করা যাবে না, সেটা হচ্ছে উল্টি। তার মানে হচ্ছে মানে ওই হিন্দিতে বল না উল্টি আর পাল্টি। গুরুজিকে উল্টি আর পাল্টি শিখিয়েছিল একজন যোগী, তা সে শিখেছে। গুরুজি বললেন এমন মানে ভমিটিং মতো লাগলো যে আমার শরীরে সব জল শুকিয়ে গেল। তারপরে মা জগদম্বা এমন কৃপা হলো, করুণা হলো, আমি সকালবেলা রাতের বেলা দেখছি গভীর রাতে একটা বাচ্চা মেয়ে এসে আমাকে গায়ে মাথায় হাত বুলিয়ে বলে, যা তুই এসব তোর আর দরকার নেই, এ এখন ঠিক হয়ে যাবে, বুঝতে পারছি। তা আমাদের দেখো মা জগদম্বার ইচ্ছায় এটাই হলো। আমাদের এখানে আমার এই যে এই আশ্রমটার পিছন দিকে ওখানে ছোট নদী আছে, মায়া নদী, ওখানে শিমুল গাছ ছিল। তা আমার বাবা ওই শিমুল গাছটা দেখেছিলেন, দিয়ে ওখানে দেখেছেন যে ঠাকুর ওই গাছের তলায় দাঁড়িয়ে আছে। আর এখানে কচ্ছপপিট একটা জায়গা ছিল, এই গ্রাউন্ডটা কচ্ছপপিট ছিল। এই মানে গ্রামের ছেলেটা বল খেলার জন্য ওটাকে কেটে মানে পাটটা কেটে কেটে আমাদের এখানকার আশ্রমে ছেড়ে যাই হোক, ওই কেটে ওই কর্মপৃষ্ঠ জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। ওইটা গুরুজি দেখেই বলেন এটা আধ্যাত্মিক পীঠ, এই কর্মপৃষ্ঠটা আস্তে আস্তে ওটা বুঝলাম। যাই হোক, তারপরে ওই একদিন 3 দিন পর পর সৎসঙ্গ হওয়ার পর ওই বাবার ওই বাচ্চা মেয়ে, মা কালী বাচ্চা মেয়ে দুটো এসে দেখা দিয়েছিলেন, দিয়ে ব্যাস তারপরেই বাবার প্রচন্ড চিন্তা হলো যে এ কে, এইভাবে এত সৎসঙ্গ জন্য। আমি বললাম, বাবাকে বললাম যে তুমি জানিয়ে দাও, তুমি কে জানিয়ে দাও। তুমি বলছি
তারপরে কি উনি থাকবেন? বলছে হ্যাঁ সেটাও তুমি করবে, থাকা ব্যবস্থা। তারপর ঠিক হলো। ওইখানে সৎসঙ্গ হচ্ছে তো, তখন দেখছি যে পাকাটা এরকম করছে তো, তখন বাবা ওখানে বসে গুরুজিকে দেখছেন মা খালি, আর পাকাটা চলে যাচ্ছে, আবার দেখে গুরুজি বসে আছে। এই দৃশ্যটা 3 বার দেখাবো না, বাবা ওখানে অজ্ঞান হয়ে যাবে। দিয়ে তারপরে বেরিয়েছি, মানে ও চলে গেল মাঠের দিকে। ওইখানে ওই শিমুল গাছটা দেখি না, বাবার স্বপ্নটা খেয়াল পড়ে গেল। মানে স্বপ্নটা হয়েছিল কিন্তু ইয়েতে আছে বাস। পরে আবার পরবর্তীতে আবার ওইটা এই কচ্ছপের জায়গাটা দেখে তারপরে গুরুজির কাছে চলে গেলেন ঘরে। তা বললেন বাবা আপনি খেয়ে, আমি তো ভুল করে ফেলছি, আপনি খেয়ে। তখন বাবার মুখ, গুরুজি না হাত দিয়ে বাবার মুখটা চেপে ধরেছে ব্যাস। তখনই আর কি যে না বাবা কাউকে বলবেন না, আমি তো মানে চুপি চুপি এসছি, কাউকে বলবেন না, তাহলে আমার মানে এখানে এমন পরিস্থিতি হয়ে যাবে আমাকে, মানে এখানে এই যে সৎসঙ্গ করা বা মানুষের সঙ্গে থাকা বন্ধ হয়ে যাবে। মানুষে এত উঁচুকে যদি জানতে পারে যে ভগবান এখানে এসছে, বাস সবাই আরম্ভ করে যাবে, দিন রাত ঘুম খাওয়া বন্ধ করে দেবে। তাই এইটাই লোকে যে জানে যে আমি ভগবান, এইটাই ভগবানের সামনে। তাই ঈশ্বরের কাছে সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সর্বব্যাপী, সরৈশ্বর্য রয়েছে, 64 তন্ত্র বিদ্যা তার কাছে, যা চাইবে তাই পাবে না। তাই কল্পতরু ঠাকুর হলো লোকে লোকারণ্য হয়। আর যদি নিত্য কল্পতরু হয় কেউ, তাহলে মানে মানুষের মধ্যে বাসনা, নিজের সব কিছু এই বাসনা মুক্ত মানুষ তার নেই, সবসময় মানুষ বাসনা যুক্ত হয়। যাই হোক, আজকে আরো প্রোগ্রাম আছে। আমি আপনাদের কাছে এই ব্যাপারটা বলছি যে আপনি সকাল প্রচেষ্টা আমাদের মধ্যে রয়েছে, অধিদৈবিক এবং আধ্যাত্মিক এবং অধিভৌতিক, এই বিপদ থেকে মানুষকে রক্ষা করা বা মানুষের সমস্ত রকমের মানে যে এই শক্তির জাগরণ ঘটিয়ে দিয়ে মানুষের আধ্যাত্মিক শক্তিতে মানুষকে ভরপুর করে তোলা, এইটাই আমাদের জীবনের উদ্দেশ্য। এই আশ্রমের উদ্দেশ্যই তাই। তাই আজকে দেখুন আমরা এই ধর্মসভাটা গুরুজি বলছেন, তখন তো আমাদের মেলা বসে গেছিল এখানে, এনে জুয়ো খেলার দোকান। তো তখন মানে আমরা দেখো কিষান এখানে এই যে প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটা তো জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, মানে মানুষের ভালো কল্যাণ করা। এখানে এইসব মেলা খেলা করলে এখানে এই জায়গার মধ্যে মানুষের এত মানুষ, সেখানে মানুষের যে টয়লেট বিভিন্ন ব্যবস্থা, এখানে নানা রকম রোগ ব্যাধির জন্ম হয়ে ওঠে, রোগ ব্যাধির প্রকোপ হবে। সেই জন্যে এই সামান্য জায়গার মধ্যে এত মানুষের আগমন বা মানুষের থাকা এই ব্যবস্থা হবে না। তাই মা চাইছে না। আর প্রত্যেকবার 30 ফাল্গুন আমাদের অনুষ্ঠান বিরাট ঝড় বৃষ্টি, তো মা চাইছে না এটা হোক। তারপর 25 ডিসেম্বর হতাম বলে এই জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এখানে যেন যেই তুমি ওইসব করতে যাবে না, আমার সংকল্প হচ্ছে না, তখনই দেবে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ লাগবে। তো এই আমাদের এইটাই বলেছেন যে দেখো যাক এত মানে মানে মানুষ এখানে জন্মগ্রহণ করছে আছে এখন এরকম পরিস্থিতি, এমন বিধ্বংসী চিন্তা ভাবনা কার্যক্রম হচ্ছে যে দেখবে অধিদৈবিক অধিভৌতিক সমস্ত নানা রকম খারাপ দৃশ্য, মানে ঝড় জল মারামারি কাটাকাটি, মানে দেশে দেশে লড়াই যুদ্ধ বিগ্রহ হবে আগামী দিনে মনে। তখন গোটা পৃথিবীটা দুদিকে ভাগ হয়ে যাবে। কলকাতায় একটা সৎসঙ্গ জমে, গোটা পৃথিবীটা দুটো একটা ভাগ হয়ে যাবে, দুটো ভাগ হয়ে যাবে, ধর্মকে কেন্দ্র করে হবে। দিয়ে তাদের সঙ্গে নানা রকম মারামারি, নানা রকম ধরাধরি, নানা রকম গন্ডগোল ঝগড়া, আর হচ্ছেও তাই আস্তে আস্তে। গুরুজি 70-10টা পুরুষ বলেছিলেন, ঠিক আছে।
সেই জন্য। কিন্তু এটা তো গুরুজি যদি ঠিক করে নাম যদি প্রার্থনা করি তবে এখান থেকে বাঁচার রাস্তা, নাহলে এটা বাঁচা মুশকিল, বুঝলে? এই করুণ পূর্ণিমা তুমি তো মহিষ কথায় বাড়ি না, চিন্তা করো। যাই হোক, ঈশ্বরের প্রার্থনা করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা নেই বাঁচার। ধর্মকে আশ্রয় করে আমাদের বাঁচতে হবে। ধর্ম সব কিছুকে ধারণ করা, তিনি সমস্ত বিপদ রক্ষা করে। বাড়ে বেড়াতে আমরা দেখছি, বাড়ে বাড়িতে এটা হচ্ছে। আর তার ঋষিগণ, মহাত্মাগণ, তারা এটা করছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত উদ্বুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজমহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। बोलो गुरु महाराज श्रीमद परमानंद आशीर्वाद की, श्री श्री गुरु महाराज जी की, ठाकुर परमानंद जी की, ठाकुर श्री राम कृष्ण देव की, श्री मां शारदा देवी की, स्वामी जी महाराज जी की, सर्वदेव देवी की, सर्व महात्मा जी की, भक्तजान की। এখনো দেখুন আমাদের অনেক লোকে ভক্তরা আসছে, তারা এই বর্তলায় বসে খাবে, রান্না এখন নামছে, এখনো খিচুড়ি ভোগ নামছে, তারপরে ওইদিকে অন্য সব হচ্ছে, এখনো চলছে। যাই হোক, সন্ধ্যার পরে আমাদের প্রোগ্রাম আছে, বাউলের প্রোগ্রাম আসবেন। এখন কিছু বাকি আছে, সেই প্রোগ্রাম হবে। এখন মাতা রামকৃষ্ণময়ী সঙ্গীত পরিবেশন করবেন। আচ্ছা, এসছেন না? এবার আমি তাহলে আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করে গুরুজির কাছে প্রার্থনা করছি, আপনারা যাতে ধর্মশক্তি প্রাপ্ত হন বা আধ্যাত্মিক শক্তি প্রাপ্ত হন, আপনাদের ভক্তি ভাব জাগ্রত হোক গুরুজির সহযোগিতায়। আমি গুরুজির কাছে প্রার্থনা জানাচ্ছি। কিন্তু মানুষ যদি ধার্মিক না হয় তাহলে ধর্মের এই প্রতিষ্ঠান কী করে এটা স্থায়িত্ব লাভ করে? আর যাতে এইটাই গুরুজি চেষ্টা করেছেন যে দেখো আমাদের ধর্ম সভা করবে, যে কোনো এ করলে মানুষজনে আসবে, মানুষজনে প্রসাদ খাবে চলে যাবে তা নয়, কিছু ধর্ম সম্পর্কে কিছু ধারণা নিয়ে যাবে। এরপরে আবার আসবেন সপ্তমে আমাদের আলোচনা হবে। জয় গুরু। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি। আমাদের এই মা রামকৃষ্ণময়ী কিছু সঙ্গীত পরিবেশন করবেন। আমরা এটা সঙ্গীত শোনার পরে আর একজন বক্তব্য রাখবেন, ডক্টর বিধানচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ওনার কথা ছিল দেখছি যদি দেখেন। তারপরেতে আমাদের এই বরুণ দাস বাউল, উনি এই বাউল গান শোনাবেন। তার আগে তো আমাদের গুরুজির শুভ জন্মদিনে প্রার্থনা পরে আমাদের ওই কেক কাটা হবে। কেক কাটার পরে চলবে রাতে যতক্ষণ থাকতে পারেন ততক্ষণ বাউল গান আসে চলবে। জয় গুরু। এখন মঞ্চের সঙ্গীত পরিবেশন করতে অনুরোধ করব আমাদের পরম শ্রদ্ধেয়া রামকৃষ্ণময়ী মাতাকে। তার সুমধুর সঙ্গীতে মাধ্যমে আধ্যাত্মিকতায় ভরে উঠুক আমাদের মন প্রাণ। মায়ের হারমোনিয়ামটা কত নিচে বসতে পারবে না, চেয়ার বসে করবে। তুমি ব্যবস্থা করো, ঠিক আছে।
অনেকটা হয়ে যাবে।